আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো রসমালাই। আজকে রসমালাইটা হবে 20 টাকার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে। কিভাবে 1 কেজি রসমালাই তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর আমি যেভাবে রেসিপিটি শেয়ার করে দেখাবো, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আজকের পর থেকে রসমালাই বানাতে কখনো ভেঙে যাওয়া বা গলে যাওয়ার কোনো চান্স থাকবে না। আজকে রসমালাইটা দেখে নেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকে রসমালাই তৈরি করার জন্য প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছি, আর ডিমটা নিয়েছি নর্মাল রুম টেম্পারেচার। আর আপনারা যদি ফ্রিজ থেকে ডিমটা বের করে নেন তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন, তাহলে নর্মাল রুম টেম্পারেচার হয়ে যাবে। এখন আমি ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব। এই ডিমটাকে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে তারপর আমি ডিমটাকে একটা সাইড করে রেখে দিব। তারপর আমি গুঁড়ো দুধটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা 10 টাকা দামের প্যাকেটে গুঁড়ো দুধ নিয়েছি, আর এটা প্রাণ গুঁড়ো দুধ। আর আপনারা চাইলে দানু ব্র্যান্ডের গুঁড়ো দুধটাও নিতে পারেন। তারপর আমি মুখটা কেটে তারপর গুঁড়ো দুধটুকু ঢেলে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব অন্যান্য উপকরণ। আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ, তারপরে দিয়ে দিব 2 চামচের মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলটাও অ্যাড করতে পারেন, তো ঘিটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে। তারপর আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে একটু ময়ম করে নিব। আর ময়ম করে নেওয়ার পর দেখবেন একদম ঝরঝরে একটা ভাব চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ফেটিয়ে রাখা ডিম। আমি সম্পূর্ণ ডিম একেবারে দিতে যাব না, একটু একটু করে ডিম নিয়ে তারপর আমি ডোটাকে রেডি করে নিব। এই যে হাত দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি হালকা হালকা করে। আর ডিমটা একেবারে দিতে গেলে একদম মিষ্টি ডোটা ভালো আসবে না, তখন মিষ্টি হবে না। তো আমি একটু একটু করে দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। আর আমার অবশিষ্ট কতটুকু ডিম বেঁচে গেছিলো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো ডোটা রেডি করা হয়ে গেছে, দেখেন কতটুকু ডিম বেঁচে গেছে। আর এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। 10 মিনিট পর একেবারে সেট হয়ে গেছে, আর একটু শক্ত হয়ে এসেছে। এখন আমি হাতের আঙুলের মাথা দিয়ে একটু করে ডো নিয়ে তারপর আঙুলের মাথা দিয়ে একটা করে গোল গোল ভোলাকারে মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখেন খুব সহজে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। আমি একটা মিষ্টি বানিয়েছি, আর একটা মিষ্টি বানিয়ে নিয়ে দেখাচ্ছি কেমনভাবে আমি তৈরি করছি। আর সেইভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো মিষ্টি বানানো কেমন হয়েছে। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখানে প্রায় 100-150 মিষ্টি হয়ে গেছে, অনেকগুলো মিষ্টি হয়েছে। এখানে 1 কেজির অধিক মিষ্টি হবে যখন আমরা সিদ্ধ করব। এখন আমি চুলায় চলে যাব মিষ্টিগুলো সিদ্ধ করার জন্য। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়েছি 1 কেজির মতো দুধ। এখন আমি দুধটাকে একটু জাল করে নিব। জাল করে গরম করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো চিনি। আগে দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে বরফ তুলে তারপরে ঘন করে নিতে হবে। অতিরিক্ত ঘন করা যাবে না, জাস্ট 2 বার বলক উঠলেই চলবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে চিনি, স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে দিবেন। আর চাইলে এখানে একটু লবণ দিতে পারেন। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন আপনারা লবণ দিতে পারেন, আবার নাও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। দেখেন চিনিটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। নেওয়ার পর এখানে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়ার পর প্রথমে মনে হবে সবগুলো মিষ্টি নিচে চলে গেছে, কিন্তু 1 মিনিটের মধ্যে মিষ্টিগুলো ভেসে উঠবে। দেখেন আস্তে আস্তে মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে, সবগুলো মিষ্টি ভেসে উঠে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিয়ে তারপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে মিষ্টিগুলো সিদ্ধ করে নিব। দেখেন মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন মিষ্টিগুলো এখন আরও ডবল হয়ে গেছে, আর মিষ্টিগুলো কিন্তু একটুও ভাঙে নাই, একটুও গলে যায়নি। দেখেন আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে মিষ্টিটা কতটুকু পারফেক্ট হয়েছে, আর না দেখলে বুঝতে পারবেন না। আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। রান্না করে তারপর আমি দেখাচ্ছি। আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন মিষ্টিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখেন
মিষ্টিগুলো সিদ্ধ হওয়ার বোঝার উপায় একটাই, যখন মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন মিষ্টিগুলো শিরার নিচে চলে যাবে, মানে মালাইয়ের নিচে চলে গেছে। দেখেন, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি মিষ্টিগুলো আরও আধা ঘন্টার মতো শিরায় ডুবিয়ে রাখবো, মানে মালাইয়ে ডুবিয়ে রাখবো, রেখে তারপর আমি পরিবেশন করব সবার সামনে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি গরম গরম অবস্থায়। আর দেখেন 20 টাকার গরু দুধ দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে। এখানে 1 কেজির ওপরে মিষ্টি হবে। আমি এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কতটুকু ফুলকো হয়েছে, না দেখলে বুঝতে পারবেন না। আমি মিষ্টিটা কাটতে কাটতে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটা একেবারে নতুন, অনেকেই সাবস্ক্রাইব করতে গিয়ে আর সাবস্ক্রাইব করে না, কারণ যেহেতু সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম, অনেকেই সাবস্ক্রাইব করতে চায় না। আর আমরা অবশ্যই যে কোনো কাজ শূন্য থেকে শুরু করি, আর শূন্য থেকে শুরু করলে আমরা এইভাবে শুরু করতে হবে। তো এখানে শুধু আপনাদের ভালোবাসা আর সাপোর্টটা দরকার। আপনারা যদি সাপোর্ট না করেন আমাদের কোনো দিনও এগিয়ে যাওয়া হবে না। তার জন্য বলছি প্লিজ আমাদের সাপোর্ট করুন। আমরা যারা নতুন চ্যানেল খুলেছি, আমি না শুধু আমাদের মতো সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবেন। একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইবে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো, সেটা আপনাদের জন্যই সম্ভব হবে। আজকে অনেক কথাই বললাম, তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।